একজন শিক্ষক তার ছাত্রকে তার বাড়িতে নারিকেল পাড়ার জন্য নিয়ে গিয়েছেন। ছাত্রটি গাছের কিছু অংশ ওঠার পর হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলো এবং কি গাছ থেকে নেমে গেল। ছাত্রটিকে জিজ্ঞেস করা হলো, তুমি গাছের মধ্যে কি কোনো ভয়ঙ্কর কোনো সাপ বিচ্ছু বা কোনো কিছু দেখেছো কিনা? ছাত্রটি উত্তরে বলতেছে, না, আমি তেমন কিছু দেখিনি। তাহলে তুমি কান্না করলে কেন, হাউমাউ চিৎকার করলে কেন? তখন ওই ছাত্রটি বলল, আমি যখন গাছের অর্ধেক উঠেছি, আমি দেখতে পেলাম যে আমার ওস্তাদের বাড়ির মধ্যে মহিলাদের ভিজা কাপড় শুকাইতে দেওয়া আছে। এটা দেখে আমার কাছে খারাপ লাগলো। এই যে এটাই হচ্ছে গায়রত। গায়রত মানে হচ্ছে আত্মমর্যাদাবোধ। এই যে আত্মমর্যাদাবোধ, গায়রত, এটা আসলে আমাদের সমাজ থেকে একেবারেই উঠে যাচ্ছে। যেমন আমি আরো একটি ঘটনা বলি। একজন মুশরিক ব্যক্তি, সে তার উটকে জবে করতেছে। আরেকজন বন্ধু তাকে এসে জিজ্ঞেস করতেছে, তুমি ওট কেন জবে করতেছো? এই সময় তো তোমার ওট জবে করার প্রয়োজন ছিল না, তুমি তো চাইলে এই ওটটাকে বিক্রি করে দিতে পারতে। তখন ওই মুশরিক ব্যক্তি বললেন, এই ওটের উপরে আমার ঘরের মহিলারা উঠেছিল, তো আমি চাই না যে ওটের মধ্যে, যে ওটের পিঠের উপরে আমার বাড়ির মহিলারা উঠেছে, সেই ওটের উপর অন্য কোনো পুরুষ উঠবে, সে ওট অন্য কোনো পুরুষ ব্যবহার করবে, সেটা আমি চাই না। এই যে গায়রত, আত্মমর্যাদা। আরো একটি ঘটনা। একজন আলেম, নবীন আলেম, সে নতুন বিবাহ করেছেন। উনি ওনার বন্ধু মহলে অনেককে দাওয়াত করেছে। দাওয়াত করার পর উনি সবাইকে মেহমানদারি করালেন, খাওয়া দাওয়া খাওয়ালেন, সবাইকে যথাযথ আপ্যায়ন করলেন। তো খাওয়ার শেষে বন্ধু মহলের সবাই বলা বলা করতেছে যে রান্না বান্নাটা খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, পাকশাক কে করেছে? তখন ওই আলেমী দিন বলতেছেন যে পাকশাক আমি নিজেই করেছি। তো সবাই আশ্চর্য হলো, তুমি নতুন বিবাহ করেছ, তুমি নতুন বিবাহ করেছ, তোমার স্ত্রী পাকশাক করে না? তখন ওই আলেম দিন বললেন, আমার স্ত্রী রান্না বান্না করবে আর সেটা আপনারা খাবেন, খাওয়ার পর রান্না খুব ভালো হয়েছে এটা নিয়ে সবাই আলোচনা করবেন, সবাই বলা বলি করবেন, সবাই আমার স্ত্রীকে নিয়ে আলোচনা করবেন, এটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমার স্ত্রীকে দিয়ে আমি রান্না বান্না করাই না, আমি নিজে আপনাদের জন্য রান্না বান্না করিয়েছি। এই গায়রত। গত কিছুদিন পূর্বে ফেসবুকের মধ্যে একটি লেখা দেখতে পেলাম। একজন ব্যক্তি লিখতেছেন, একজন ব্যক্তি লিখলেন যে আমি আমার স্ত্রীর ছবি তো কাউকে, আমার বন্ধু মহলের কাউকে দেখাবো না, আমার স্ত্রীর নামটা পর্যন্ত বন্ধু মহলের মধ্যে আমি উচ্চারণ করব না। কারণ এটা তো সাহাবাই কেরামদের আদর্শ। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা ওনাদের স্ত্রীদের নাম পর্যন্ত বন্ধু মহলে উচ্চারণ করতেন না। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা আমাদের স্ত্রীদেরকে দিয়ে আমরা ভিডিও করি, আমাদের স্ত্রীদেরকে দিয়ে আমরা টিকটক করাই, তাদেরকে দিয়ে ইউটিউবের ব্যবসা করি, টিকটকের ব্যবসা করি, ফেজের ব্যবসা করি। এইভাবে অনেক ধরনের ছড়াছড়ি। আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা সবাই আমাদের স্ত্রীদের এই বিষয়গুলি নিয়ে সব সময় আলোচনা করব, যাতে করে আমাদের সমাজ সচেতন হয়, আমাদের দেশের মানুষরা সচেতন হয়, যুবক ভাইয়েরা সচেতন হয়। আমাদের স্ত্রীদের ছবি অন্য কাউকে কেন দেখাবো? এটা তো আমার স্ত্রী। এই জন্য আমরা কখনো দায়ুসের খাতায় আমাদের নাম লেখাবো না। দায়ুস কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরনের লোকেরাই হচ্ছে দায়ুস, যাদের লজ্জা শরম নাই, হায়া মায়া নাই, এরাই হচ্ছে দায়ুস। দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস।